হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা, অনেক দিন পর আমি আপনাদের সম্মুখে হাজির হলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকের এই বিষয়বস্তু থাকছে যে কীভাবে হিট স্ট্রোকের হাত থেকে মুরগিকে রক্ষা করা যায়, সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটি দয়া করে কাটছাট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, বেশ কয়েকটি টিপস আমি আপনাদেরকে দেব, সেগুলি যদি আপনারা ভালোভাবে পালন করতে পারেন বা আমি নিজে করছি, ঠিক আছে, তো এটা থেকে কিন্তু হিট স্ট্রোক একদম সীমিত। ঠিক আছে, যেখানে দেখবেন যে প্রত্যেক দিন দুপুরবেলা 4টে 5টা 6টা বা 10টা পর্যন্ত মর্টালিটি হচ্ছে, তো সেখান থেকে কিন্তু অনেকটাই কমিয়ে আনা যায়। ঠিক আছে, তো আজকের আমার পাখির বয়স রানিং 17 দিন চলছে। ঠিক আছে, তো পাখির কন্ডিশানও খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু দেখুন। তো বন্ধুরা, প্রথম নম্বর কাজ হলো আপনাদেরকে সকাল 10টা থেকে বিকাল 3টে অথবা 4টে পর্যন্ত আপনারা একটু অরেঞ্জ জল করে দিতে পারেন আপনারা। ঠিক আছে, যেরকম 100 পাখির ক্ষেত্রে একটি পাতিলেবু বা দেশি লেবু যেটা বলে থাকি আমরা, সেটি কিন্তু জলে দিতে পারেন আপনারা, এবং ওর সঙ্গে কিছুটা পরিমাণে লবণ আপনারা সেই জলের সঙ্গে মিক্স করে দেবেন। ঠিক আছে, এটাতে কিন্তু স্যালাইন জলের কাজ করে। ঠিক আছে, এবং লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেক্ষেত্রে ওদের যে ডিহাইড্রেশন, সেটাতে কিন্তু অনেকটাই শরীরকে সতেজ এবং চাঙ্গা রাখতে সাহায্য করে। ঠিক আছে, তো আপনারা দুপুরের জলে লেবু জল কিন্তু দিতেই পারেন, এতে কিন্তু খুবই উপকার এবং আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। ঠিক আছে, বিশেষ করে এই গরমের সময়, কারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন যে দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম, এবং আমি ভিডিও করছি বলে পাখাগুলো বন্ধ করে রেখেছি, দেখুন। ঠিক আছে, তো পাখি কেমন হাঁপাচ্ছে একটু আপনারা দেখুন। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি আপনারা লেবু জল এবং হালকা পরিমাণে ওটাতে লবণ দিতে পারেন। ঠিক আছে, এই দেখুন পাখিরা কীরকম লাফালাফি করছে দেখুন। এবং রাত্রেবেলা যে ম্যানেজমেন্টটা আপনারা করবেন, সেটি কিন্তু অবশ্যই রাত্রেবেলা ইমোলাইট বা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারেন, অথবা রাত্রেবেলা কিন্তু আপনারা চাইলে যে জ্বরের মেডিসিনগুলো পাওয়া যায়, ঠিক আছে, প্যারাসিটামল বা যে কোনো মোটামুটি আপনারা যে জ্বরের ট্যাবলেট একদম নর্মাল, ঠিক আছে, সেগুলি কিন্তু আপনারা রাত্রেবেলা 100 পাখির ক্ষেত্রে কিন্তু একটি করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এটি কিন্তু রাত্রেবেলা ব্যবহার করতে পারেন, অথবা সকাল থেকে 10টা পর্যন্ত এর ভিতরে কিন্তু ওদেরকে খাইয়ে দিতে পারেন। এটাতে কিন্তু হিট স্ট্রোক একদম কমে যাবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এইভাবে কিন্তু ম্যানেজমেন্ট আপনারা চাইলে করতে পারেন, এবং আমি নিজে করি। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে বললাম। এবং আরেকটি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, লিটার ব্যবস্থাপনা কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে। কারণ এই যে লিটারগুলি দেখতে পাচ্ছেন, আমার কিন্তু শুকনো আছে একদম, ঠিক আছে, এবং ঝরঝরে ভাব আছে। লিটারগুলি কিন্তু একটু বেশি পরিমাণে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি ভুসি আপনাদের বা লিটার যদি জমে যায় বা জমাট বেঁধে যায়, সেটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের যে একটা ভাব দেখবেন উঠছে। ঠিক আছে, তো লিটার যদি শুকনো, এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে লিটারগুলি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর গরমের সময় অতটা কিন্তু লিটার কিন্তু খারাপ হয় না। ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন দিনে অন্ততপক্ষে একবার করে ভুসিগুলো ভালোভাবে নেড়ে দেওয়ার। ঠিক আছে, পা দিয়ে হোক বা যে কোনো কৌশলে হোক আপনারা একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা থেকে দেখবেন অনেকটাই কমে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু দুপুরবেলার জলে লেবু দিতে হবে। ঠিক আছে, আপনারা যদি লেবু যদি ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু বাজারে সচরাচর স্যালাইন পাউডার পাওয়া যায় বা অরেঞ্জ পাউডার পাওয়া যায়, এগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন 100% রেজাল্ট ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।